হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি কোন এক মহল্লায় একদিন ওয়াজ করতে যাবেন, নসিহত করতে যাবেন। ওই মহল্লায় একজন আল্লাহওয়ালা বান্দি ছিল, একজন মহিলা ছিল যে আল্লাহকে বড় ভালোবাসতো, আল্লাহকে বড় মহব্বত করত। ওই মহিলা খবর পেয়েছে আজকে আমাদের মহল্লায় হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি ওয়াজ করতে আসবেন, নসিহত করতে আসবেন। হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি আমাদের ভারতবর্ষের অনেক বড় একজন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি ছিলেন। হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি লেখাপড়া অল্প করেছিলেন, কিন্তু আল্লাহ তাআলা তাকে এত পরিমাণে ইলম দান করেছিলেন, বড় বড় মুহাদ্দিস, বড় বড় মুফাসসির, বড় বড় মুফতি হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কির কাছে ইলম শিক্ষা করার জন্য বসে থাকতেন। আল্লাহ তাআলার একজন খাস বান্দা ছিলেন, একজন প্রিয় বান্দা ছিলেন হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি। মহিলা যখন শুনতে পারলো আজকে আমাদের মহল্লায় হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি ওয়াজ করতে আসবেন, বয়ান করতে আসবেন, নসিহত করতে আসবেন, ওই মহিলার স্বামী বেনামাজি ছিল। ওই মহিলার স্বামী নামাজ কোনোদিন পড়তো না, মসজিদের ধারে কাছেও যাইতো না, এমনকি ঘরের ভিতরেও নামাজ পড়তো না। ওই মহিলা বারবার তার স্বামীকে নামাজের জন্য বলতো, স্বামী তুমি নামাজ পড়ো, নামাজ ছাড়া আল্লাহ তাআলার কাছে কেউ প্রিয় হতে পারে না। আমাদের সমাজেও দেখবেন এমন অনেক মহিলা আছে যারা নামাজ পড়ে, আল্লাহকে ভালোবাসে, তার স্বামী, তার ছেলে নামাজ পড়ে না, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে না। ওই মহিলা বারবার স্বামীকে বোঝায়, তার ছেলেকে বোঝায়, নামাজ পড়ো, মসজিদে যাও, আল্লাহর ইবাদত করো, তবুও আমরা অনেকেই মানি না। এমন মহিলা অভাব নেই আমাদের সমাজে, এমন অনেক মহিলা আছে পরহেজগার মহিলা, আল্লাহ তাআলাকে খুব ভালোবাসে, আল্লাহকে খুব মহব্বত করে, দ্বীন ইসলামকে মেনে চলে। ওই মহিলা তার স্বামীকে বলতেছে তুমি নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ ছাড়া কেউ আল্লাহর প্রিয় হতে পারে না, নামাজ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। তবুও তার স্বামী নামাজ পড়তো না। যখন ওই মহিলা শুনতে পারলো আজকে আমাদের মহল্লায় হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি আসবেন, ওই মহিলা তার স্বামীকে বলতেছে, স্বামী গো, তোমাকে নামাজের কথা বলিন, তুমি নামাজ তো পড়ো না, আজকে তোমাকে একটা কথা বলবো, যদি আমার কথা তুমি একটু রাখো আমি খুশি হব। স্বামী বলতেছে, এমন কি কথা বলো, তোমার কথা আমি রাখবো। ওই মহিলা বলতেছে, আমার প্রাণের স্বামী, আজকে শুনতে পেরেছি আমাদের মহল্লায় হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি আসবেন, ওয়াজ করবেন, বয়ান করবেন। আমি চাই তুমি তার সেই মজলিসে, সেই আলোচনা সবাই একটু অংশগ্রহণ করবা, ওনার একটু বয়ান শুনবা, একটু ওয়াজ শুনে আসবা। স্বামী বলতেছে, না না, আমি যেতে পারবো না, কারণ ওইখানে গেলে হুজুরে বারবার হাত তুলতে বলবে, আর হুজুর বলবে নামাজ ছাড়া যাবে না, রোজা ছাড়া যাবে না, আল্লাহ পাকের নাফরমানি করা যাবে না, ইবাদত বন্দেগী ছাড়া যাবে না। আমার এসব ভালো লাগে না। ওয়াজ মাহফিলে গেলেই মোল্লারা শুধু বলে হাত তোলেন, হাত তোলেন, ওয়াদা করেন, নামাজ ছাড়বেন না, রোজা ছাড়বেন না, মদ খাবেন না, জিনা ব্যভিচার করবেন না, আল্লাহর নাফরমানি করবেন না। আমার এগুলো ভালো লাগে না, আমি যাব না, কারণ ওইখানে গেলে হুজুররা ওয়াদা করাবে, নামাজ পড়তে হবে, আমি তো নামাজ পড়বো না। ওই মহিলা বলতেছে, প্রাণের স্বামী গো, তুমি যাও, একটু ওয়াজ শুনে আসো, হাত তুলতে হবে না, যদি হুজুর বলে হাত তোলার জন্য হাত তুলবা, হাত তুলবা, কিন্তু নামাজ পড়তে হবে না, আমি তোমাকে নামাজের জন্য বলবো না, শুধু এতটুকু কথা তুমি রাখো, একটু যাও, গিয়ে ওয়াজটা শোনো। স্বামী বারবার বলতেছে, না না, আমি যাব না, গেলেই তো হুজুর বলবে ওয়াদা করো, নামাজ ছাড়বা না। ওই মহিলা তার স্বামীকে বুঝিয়ে সুঝিয়ে হাজী এমদাদুল্লাহ মুহাজির
মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহির ওয়াজ মাহফিলে পাঠায়া দিল। ওই ব্যক্তি ওই মজলিসে এসে হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহির ওয়াজ শুনতেছে। হাজী সাহেব ওয়াজ শেষ করে ফেলবেন এমন সময় বলতেছেন, সকলেই হাত তুলেন, বলেন আজকের পর থেকে কেউ নামাজ ছাড়বেন না। সকলেই হাত তুলল, কিন্তু ওই ভদ্রলোক, ওই মহিলার স্বামী হাত তুলে নাই, হাত না তুলে বসে আছে। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি ওই ব্যক্তির দিকে তাকাইয়া জিজ্ঞাসা করলেন, তুমি হাত তোলো না কেন? সবাই তো হাত তুলেছে, তুমি কেন হাত তুলছো না? ওই লোক বলতেছে, হুজুর আমার বউয়ের সাথে আমি ওয়াদা করে আসছি, ওয়াজ মাহফিলে আমি যাব কিন্তু হাত তুলবো না, এজন্য আমি হাত তুলতেছি না। হুজুর বলতেছেন তুমি হাত তুলো, তোমার নামাজ পড়া লাগবে না, তুমি শুধু হাতটা উঠাইয়া বলো, হাতটা উঠাইয়া শুধু বলো আমি নামাজ ছাড়বো না, তোমার নামাজ পড়তে হবে না, নামাজ পড়ার জন্য আমি বলবো না। ওই ব্যক্তি হাত তুলল। আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি তার জন্য খাস করে দোয়া করলেন মনে মনে, আল্লাহ হাত তোলার দায়িত্ব আমার ছিল, হাত ওঠানোর দায়িত্ব আমার ছিল, আল্লাহ আমি হাতটা উঠাইয়াছি, এখন তোমার কবুল করার দায়িত্ব, আল্লাহ তুমি তাকে কবুল করে নাও। ওই ব্যক্তি যখন হাত তুলে ওয়াদা করে বাড়িতে চলে গেল, বাড়িতে যাওয়ার পরে বউকে বলতেছে, বউ আমি হাত তুলেছি, তবে হুজুর আমাকে বলেছে নামাজ না পড়লেও হবে। রাতের বেলা ওয়াজ শুনে ঘুমায়া গেল। ফজরের আজান যখন হলো, ঘুমটা ভেঙে গেল। মহিলা নামাজ পড়ার জন্য উঠেছে, স্বামীকেও ডাকলো, স্বামীও উঠে গেল। স্বামী ঘুম থেকে ওইটা বউকে বলতেছে, তুমি নামাজ পড়ো, আমি নামাজ পড়বো না। বউ ওযু করে নামাজ শুরু করবে, এমন সময় স্বামী আইসা বলতেছে, বউ গো আমার তো হাত পা চলকাইতেছে, মুখ চলকাইতেছে। স্বামী আইসা স্ত্রীকে বলতেছে, আমার হাত চলকায়, আমার মুখ চলকায়, আমার পাও চলকায়। অর্থাৎ যেই সমস্ত জায়গা ওযু করার সময় ধোয়ার প্রয়োজন হয়, ওই সমস্ত জায়গা চুলকাইতেছে। যেই সমস্ত স্থানগুলো, অঙ্গ প্রত্যঙ্গগুলো ওযু করার সময় ধুইতে হয়, ওই সমস্ত জায়গায় চুলকাইতেছে। বউকে আইসা বলতেছে, একটু মলম টলম থাকলে দাও, আমি একটু লাগাই। বউ বলতেছে, তোমাকে একটা ওষুধের কথা বলবো। কয় কি ওষুধ? কয় তুমি একটু পানি দিয়ে ওযু করো, তাহলে তোমার চুলকান ভালো হয়ে যাবে। এখন ওই ব্যক্তি পানি দিয়ে ওযু করা শুরু করছে, যখন বিসমিল্লাহ বলে এই হাত কবজি পর্যন্ত ধইল, সাথে সাথে এতটুকু চুলকানো বন্ধ হয়ে গেল। যখন সে আবার কুলি করলো, নাকে পানি দিল, মুখ ধইল, মুখের চুলকানো বন্ধ হয়ে গেল। যখন দুনো হাত কোমর পর্যন্ত ধইল, এখান পর্যন্ত চুলকানো বন্ধ হয়ে গেল। যখন পা ধইল, পায়ের চুলকানো বন্ধ হয়ে গেল। বউকে আইসা বলতেছে, বউ তুমি তো অনেক ভালো একটা ঔষধের কথা বলে দিলা, আমি ওযু করলাম, আমার চুলকানো বন্ধ হয়ে গেছে। এবার ওই ব্যক্তি মনে মনে ভাবতেছে, এত কষ্ট কইরা ঠান্ডা পানি দিয়া শীতের দিনে ওযু করেছি, তাহলে 2 রাকাত নামাজ পড়েই ফেলি। ওয়াজ মাহফিলে হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কির সাথে ওয়াদা করেছিল, আমি হাত তুলবো কিন্তু নামাজ পড়বো না। আল্লাহ তাআলা তাকে কবুল করে নিয়েছেন। কেমন ভাবে কবুল করেছেন? ওই ব্যক্তি বলতেছে যে এত ঠান্ডা পানি দিয়ে ওযু করেছি, তাহলে 2 রাকাত নামাজ পড়ে নেই।